অতঃপর আজকের জুমার আলোচ্য বিষয় কুরবানি প্রসঙ্গে। কুরবানি ইসলাম ধর্মের একটি মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত, যা মুসলিম মিল্লাত সকলের প্রতি পালন করা আবশ্যক। তাই এই কুরবানি যথাযথভাবে আমরা আদায় বা পালন যেন করতে পারি, তদুপলক্ষে কোরআন এবং হাদিস থেকে এর সমূহ বিধান আমরা যেন জানতে পারি। এই জন্য আমরা ইখলাসের সাথে কিছু কথা শুনব, আলোচনা করব এবং প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে পালন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কুরবানি এর শব্দটি আরবি শব্দ, যা আরবিতে অক্ষর নোক্তা বিশিষ্ট কফ, র আর বা এ তিনটি অক্ষর থেকে সৃষ্ট কুরবানি। তাই মূল মাদ্দা হলো কুরবুন, মানে হলো নৈকট্য। কোরবান অর্থাৎ বিসর্জন দেয়া। কোরবানি বিসর্জনের বিষয়বস্তু, এগুলো শাব্দিক অর্থে ব্যবহার হয়। ইসলামী শরীয়তের পরিভাষায়, ইসলামী শরীয়তের অনুমোদন সাপেক্ষে নিজের ভালোবাসার বস্তু বিসর্জন দেওয়াকে কুরবানি বলা হয়। ইসলামী শরীয়তের অনুমোদন সাপেক্ষে, অর্থাৎ কোরআন হাদিসের সমর্থন থাকবে, অনুমোদন থাকবে, এইরকম মনের বা মহব্বতের জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দেওয়া, এর নাম কুরবানি। এই কুরবানিকে ঘিরে কিছু আছে ইতিহাস, কিছু আছে শিক্ষা অর্জন, কিছু আছে তাৎপর্য এবং ফজিলত, আর কিছু আছে শিক্ষা দীক্ষা। মর্মে এই কুরবানির আলোচনাটাকে আমি 4টি পর্বে নিতে চাচ্ছি। কুরবানির ইতিহাস, কুরবানির শিক্ষা, কুরবানির তাৎপর্য, ফজিলত এবং কুরবানির কিছু মাসলা মাসাইল। এই 4টি পর্বে বিষয়টি আমাদের জানা দরকার। কুরবানির ইতিহাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার যুগ থেকেই চালু হয়েছে। কিভাবে? আল্লাহ পাক কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, অতলু আলাইহিম নাবা আপনাই আদামা বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লা ইয়াতাকাব্বাল মিনাল আখার। হে আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের 2 পুত্রের কুরবানির ঘটনাটা শোনাই দিন। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। কাকে? আল্লাহ রাসূলকে। কাদের উদ্দেশ্যে? তার উম্মতের উদ্দেশ্যে। এটা আল্লাহ পাক বলেছেন যে কুরবানির ঘটনাটা একটা শুনিয়ে দিন, তারা যেন এই ঘটনাটা শুনে বুঝে এইভাবে কুরবানি পালন করে। এটা আল্লাহ পাক নিজেই বলেছেন। কি ঘটনা? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পূর্ব পর্যন্ত কুরবানির একটি ধারাবাহিকতা ছিল, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এই বর্তমান কাল পর্যন্ত একটি ধারাবাহিকতা আছে। ফলে দুটো ধারাবাহিকতা। তো হযরত আদম আলাইহিস সালামের যুগে
কুরবানির ধারাবাহিকতা এইরকম ছিল যে যে কোনো সময় মানুষের কুরবানি দেওয়ার দরকার হলে নিজের মহব্বতের জিনিস, নিজের পছন্দের জিনিস, এটা আল্লাহ পাকের দরবারে সুপর্দ করতে হতো। একটা ভালো পবিত্র জায়গায়, উঁচু জায়গায়, পাহাড়ে বা টিলায় এটাকে রেখে চলে আসতে হতো। এটা সিস্টেম ছিল তখনকার শরীয়তে। আর কবুল হওয়ার বিষয়টা, আল্লাহ পাক একটা অদৃশ্য জগৎ থেকে একটা ঝড়ঝঞ্ঝা প্রবাহিত করবেন, আর ওই কুরবানির বস্তুটা উড়াই নিয়ে যেত। অথবা একটা অদৃশ্য জগৎ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ আসতো, ওই কুরবানির বস্তুটাকে পুড়ায়ে ভস্মীভূত করে দিত। এই দুটোর যে কোনো এক পদ্ধতিতে কুরবানি কবুল হতো। এটা ছিল তখনকার সিস্টেম, তখনকার শরীয়ত। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের যুগের শরীয়ত অনুযায়ী তাদের বিবাহ পদ্ধতি ছিল হাওয়ার গর্ভে যমজ সন্তান জন্মগ্রহণ করত, একজন পুত্র একজন কন্যা। আর একবারে যখন যমজ সন্তান হতো একটা পুত্র আর কন্যা, এইভাবেই হতো। তো একসাথে যে পুত্র কন্যা জন্মগ্রহণ করত ওরা সহোদর বোন। কিন্তু একবারের পুত্র বা কন্যা আর একবারের পুত্র বা কন্যাকে সহোদরা বোন ধরা হতো না। তাই বিবাহের সিস্টেমটা ছিল এমনই যে যমজ সন্তানের পুত্র অন্যবারের যমজ সন্তানের কন্যার সাথে বিবাহ হতো, যমজ সন্তান একবারের কন্যার সাথে অন্য বারের যমজ সন্তানের পুত্রের সাথে বিবাহ হতো, বিপরীত লিঙ্গের বিবাহটা হতো। কিন্তু ঘটনা চক্রে দেখা গেল আদম আলাইহিস সালামের যে দুই পুত্র হাবিল এবং কাবিল, হাবিলের সাথে জন্মগ্রহণ করলো লিওয়াজা বলে তার বোন, আর কাবিলের সাথে জন্মগ্রহণ করলো আকলিমা নামক তার বোনের। আকলিমাকে দেখতে পরম সুন্দরী, কিন্তু হাবিলের সাথে যে জন্মগ্রহণ করলো বোনটা একটু দেখতে কালো, আকলিমার মতো তত সুন্দরী না। কিন্তু বিশ্ব প্রতারক ইবলিস শয়তান তা আল্লাহ পাকের নিকট থেকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা ক্ষমতা প্রাপ্ত। কাবিলকে সুন্দর করে একটা ওয়াসওয়াসা দিয়ে দিল যে দেখো তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে যমজ আকলিমা খুব সুন্দরী, আর হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে যে লেওয়াজা এটা কুৎসিত। তো তোমার যে বোন সুন্দরী মেয়ে একে বিবাহ করবা তুমি, আর হাবিল বিবাহ করবে তার সাথে যমজ বোনকে। শরীয়তে বলে দিলি তোমাকে একটা কুৎসিত আর খারাপ জিনিস মেনে নিতে হবে, তোমার কিছু পছন্দ অপছন্দের বিষয় নাই। তো শয়তানের দেওয়া পরামর্শ অত্যন্ত চিত্তাকর্ষক, এটাকে খুব মনোরঞ্জন বলে মানুষের কাছে উপস্থিত হয়। কাবিল গিয়ার নিয়ে ফেললো যে কথা তো ঠিকই, বাবাকে প্রস্তাব দিয়ে বসলো, বাবা আমার সাথে যে আমার বোন আকলিমা জন্মগ্রহণ করেছে আমি একেই বিবাহ করতে চাই, তোমার শরীয়তে কি আছে ওদিকে আমি দেখবো না। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেছেন যে দেখো তুমি যদি আমার কথা না মানো, শরীয়তের নিয়ম অনুযায়ী তুমি কুরবানি দাও, তোমার কুরবানি যদি কবুল হয় তুমি আকলিমাকে বিবাহ করবে, আর তোমার কুরবানি যদি কবুল না হয় তাহলে তোমাকে লিওয়াজাকে বিবাহ করতে হবে। তোমরা দু ভাই কুরবানি দাও, যে ভাইয়ের কুরবানি কবুল হবে আকলিমাকে বিবাহ সেই করবে। আগেই বলেছি কুরবানি মানুষের সবচাইতে মহব্বতের ভালোবাসার বস্তু উৎসর্গ করতে হয়, এটি কিন্তু কুরবানির দীক্ষা। কাবিল ছিল পেশায় কৃষক আর হাবিল ছিল পেশায় পশু প্রাণীর ব্যবসায়ী, পশু প্রাণী পালনকারী। এই জন্য কাবিল যখন কুরবানি দিবে তখন ভালো ভালো
গমের দানাগুলোকে বাইছে নিয়ে বাড়িতে রাখলো, আর যেগুলো খারাপ গম, নিম্নমানের গম কুরবানি দেওয়ার জন্য এগুলোকে প্রস্তুত করলো। মানে শুরুতেই তার অন্তর খারাপ। আর হাবিল পশু প্রাণী পালনকারী ছিল, সবচেয়ে একটা উত্তম দুমা। সিংগুলো দেখতে অল্প বাঁকা খাড়া এবং রং ধবধবে সাদা, উঁচু, হৃষ্টপুষ্ট। ওর অধীনে থাকা প্রত্যেকটা পশু প্রাণীর মধ্যে যেটা উত্তম দুম্মা, এই দুম্মাটাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে পেশ করলেন। আল্লাহ পাক হাবিলের এই কুরবানি কবুল করে লয়ে গেলেন। ফয়সালা হয়ে গেল যে হাবিল আকলিমাকে বিবাহ করবে। এবং শরীয়তে এটাও ছিল, যেটা কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে, কাবিল কইছে শরীয়তও মানি না, কুরবানিও মানি না, আমাকে আকলিমার সাথে বিবাহ দিতেই হবে, আর না দিলে ইন্নি লা আক্তুল আন্নাক রায়ে তাম্বি নুনে শাকিলা তানবি, অবশ্যই অবশ্যই তোমাকে আমি হত্যা করব। কাবিল হাবিলকে বলতেছে, হাবিল একজন মুত্তাকি বান্দা, আদম আলাইহিস সালামের পুত্র। তিনি বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। কইছে ভাই, যারা আল্লাহ পাককে মাইনা চলে, আল্লাহ পাককে তো তাদের কাজগুলোকেই গ্রহণ করে থাকে। তুমিও যদি মুত্তাকি হও, তাহলে আল্লাহ পাক তোমারও কাজকে গ্রহণ করবে। আমি কিন্তু কোনো ঝগড়া করতে চাই না। কাবিল যখন বলল যে ইন্নী লা আক্তুল আন্নাক, আমি তোমাকে হত্যা করব, কাবিল বলেছিলেন, লাইম বাসাত্তা ইয়াদাকা লে তাকতুলানি মা আনা বিবাসিতিন ইলাইকা লে আক্তুলাক। কই যে ভাই, হত্যার জন্য তুমি তোমার হাত যদি প্রসারিত করো, আমি আমার হাত তোমাকে হত্যার জন্য প্রসারিত করব না। ভদ্রভাবে বলেছ। কিন্তু শয়তান যখন মোহ আর প্ররোচনা অন্তরে দিয়ে ফেলে, তখন বিবেক বলতে কিচ্ছু থাকে না। হাবিলকে হত্যা করেই ফেলল। যাও, ভাইয়ের লাশ নিয়ে কাবিল ঘুরতে থাকলো। উৎকৃষ্ট একজন জীব, মানুষ হওয়ার পরে কি করবে দিশা পায় না। আর যে কাক পচা গলা খায়, মানুষের খাদ্যবস্তু ছিনতাই করে খায়, দুইটি কাককে আল্লাহ পাক পাঠাই দিলেন। ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদ। আল্লাহ পাক দুইটা কাক পাঠালেন। একটা কাক আর একটা কাককে হত্যা করে দিয়ে পা দিয়ে আটসে ঠোঁট দিয়ে খোঁটরায়ে মাটি সরায়ে অন্যটা কাককে দাফন করলো। যে কাবিল, তুই বুঝ যে তুই উৎকৃষ্ট জীব হওয়ার পরে একটা নিকৃষ্ট প্রাণীর কাছে তোকে শিক্ষা করে তোর ভাইয়ের লাশকে সৎকার করতে হলো। এইটি পৃথিবীর ইতিহাসেই প্রথম কুরবানির ইতিহাস। আর এই নিয়মেই চলতেছিল হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত কুরবানি। দেখুন, আল্লাহ পাক বলে দিচ্ছেন আল্লাহ রাসূলকে, আতলু আলাইহিম আবা আবনাই বিল হক, যে আদম আলাইহিস সালামের দুই পুত্রের এই কুরবানির ঘটনা আপনার উম্মতদেরকে শোনান। কাবিল কুরবানির জন্য যে পেশ করেছিল, সে কৃষক, অনেক ফসল তার বাড়িতে ছিল, কিন্তু নিকৃষ্ট ফসলগুলোকে, যেগুলো নিকৃষ্ট মানের খাবারের অনুপযোগী, সেইগুলোকে পেশ করেছিল কুরবানির জন্য। আর হাবিল সবচাইতে উত্তম প্রাণী আর পশুটা সে পেশ করেছিল কুরবানির জন্য। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানির এই দুম্মাটিকে বেহেশতে প্রতিপালন করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করছিলেন, তার পুত্রের বদলে এই দুম্মাটিকেই জবাই করেছিলেন।
আমরা এবার আসি দ্বিতীয় পর্যায়ের কুরবানির ধাপে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছিলেন। কোরআনুল কারিমে আছে, ওয়াইযাব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করেছিলেন, আর তিনি সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন। আল্লাহ পাক কেন পরীক্ষা নেন? এর অনেক কারণ আছে। তবে আল্লাহ পাক যার দ্বারা দ্বীনের খেদমত নেবেন তাকে আগেই পরীক্ষা করে তাকে একটা ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে দেন, যে আমি যে তোমার দ্বারা দ্বীনের খেদমত নিব তা আগে পরীক্ষা করে দেখি যে তুমি উপযুক্ত কিনা। এই জন্য আল্লাহ পাক যার দ্বারা দ্বীনের যত বড় বড় খেদমত নেবেন তাকে তত বড় 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 পরীক্ষায় তিনি নিমজ্জিত করবেন। এগুলো আল্লাহ পাকের মূল নীতি। তাই হাদিস শরীফ আছে, ইন্না আসাদ্দান নাসে আযাবান আল আম্বিয়াও ফাল আমসালু ফাল আমসাল। যুগে যুগে যারা নবী রাসূল তাদের পদাঙ্ক অনুসারী উম্মত পরীক্ষা আসতেই আছে। যারা যত বড় কাজের দিনের আঞ্জাম দিয়েছেন তাদের পরীক্ষাগুলো বড়, ক্রমান্বয়ে আস্তে আস্তে যাদের ঈমান যত দুর্বল তাদের পরীক্ষাগুলো ক্রমান্বয়ে ছোট। তাই এমএ ক্লাসের একটা ছাত্রের যে প্রশ্ন হবে, ক্লাস 3-র ছাত্রের প্রশ্ন তো অত কঠিন হবে না, তার কারণ ওর জ্ঞান নাই, ওর প্রশ্ন সহজ। আর যে বেশি জ্ঞানী তার তো প্রশ্ন কঠিন হবে, এটা আমরা জানি। আল্লাহ পাকের এটাই মূলনীতি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বাবেল শহরের একটা কথা উল্লেখ করে রেখেছেন। আমরা বর্তমানে বেবিলন বলে যে শহরটিকে বুঝি এটি তা নয়। বর্তমানে যেটা ইরাক দেশ, এই ইরাক দেশকে আগে কোরআনুল কারিমের ভাষায় বাবেল বলা হতো। এবং এই শহরে নমরুদ নিজের শাসন পরিচালনা করত। সে কয়েকদিন স্বপ্নে দেখলো যে অদৃশ্য জগৎ থেকে একটা আগুন তার ঘরে ঢুকে সমস্ত আসবাবপত্র বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। পরপর কয়েকদিন স্বপ্ন দেখে জ্যোতিষীকে জিজ্ঞেস করলো যে খবর কি, পরপর যে স্বপ্ন দেখতেছি। জ্যোতিষী বলল, এমন একজন পয়গম্বরের আবির্ভাব হবে যে আপনাকে সহ আপনার রাজ্যকে তছনছ করে দিবে। সে কি জন্মগ্রহণ করেছে? বলছে না, জন্মগ্রহণ করেনি, তবে করবে। ঠিক আছে, তাই এখনো হাতে আছে। রাষ্ট্র আইন জারি করে দিল যে আজকে থেকে কোন পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে যেতে পারবে না, একদম নিষিদ্ধ। জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করে দিলেন। আর সেক্রেটারি বানালেন কোরআনে বর্ণিত আজর নামক এক ঠাকুরকে। এর নাম হলো আজর ঠাকুর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক যা করেন কেউ বাধা দিয়ে পারে না। আর আল্লাহ পাক যেটা করেন না এটা কেউ করতে পারেন না। তাই আল্লাহ পাক দেখলেন যে জন্ম নিয়ন্ত্রণ আইন তো তুই তৈরি করলি, আর ডাইরেক্টর বানালি আজরকে, যে সে যেন ভালো করে তল্লাশি করে এবং দেখে যে কেউ যেন নিজ বিবির কাছে যেতে না পারে। কিন্তু আল্লাহ পাক কইছে ঠিক আছে, তো যে ডাইরেক্টর, এই ডাইরেক্টরের ঘরেই পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন যে দেখ, যেই মালিক তারই পরিবারে আমি ইব্রাহিমকে পাঠাতে পারি কিনা। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ঘরেই দিয়ে পাঠালেন। বড় যখন হলো তখন বাবাকে বলতেছে, ইদ ক্বালা লি আবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। কইছে বাবা, মূর্তিগুলোর কেন তুমি পূজা করো?
কইছে এগুলো আমাদের দেবতা। কইছে কি করে এগুলো? কইছে এগুলোই আমাদের ভাগ্যের নির্ধারক। কইছে এটা কোশ্চিন কালেও হতে পারে না, কোশ্চিন কালেও এটা হতে পারে না। মাঝে মধ্যে সেই বাবার সাথে তর্ক করত, তর্কে বাবা হেরে যেত, নিরুপায় হয়ে নিজের সন্তান হলেও নমরুদের বিরুদ্ধে তো এ সমস্ত জিয়ে রাখা যায় না। তাই এক সময় ইব্রাহিমকে নিয়ে চলে গেল নমরুদের দরবারে, যা বলতেছে বাদশা যাবো না, এই ছেলেটি শুধু আমার সাথে তর্ক করে এবং সে আমাদের খোদাকে মানতে রাজি না, আপনাকেও মানতে রাজি না। তো বলতেছে যে তুমি কি আমাকে খোদা বলে মানো না? বলে না। কইছে তোমার খোদার বৈশিষ্ট্য কি? কইছে আমার খোদা যাকে খুশি জিন্দা করতে পারেন, যাকে খুশি মৃত্যু দান করতে পারে। কই ঠিক আছে, কোনো অসুবিধা নাই। জেলখানা থেকে দুটো আসামিকে এনে একজনকে জবাই করে দিল, কইছে একে মৌত দিয়ে দিল, আর একজনকে খালাস দিয়ে দিল, কইছে একে জীবন দিয়ে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমার খোদার কাজ একটা না, আরো অনেক কাজ আছে। কইছে কি কাজ আছে? কইছে আমার খোদা প্রতিদিন পূর্ব দিকে সূর্যকে উদিত করে, পশ্চিম দিকে অস্ত দেয়। তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে সূর্যকে পশ্চিম দিকে অস্ত করে দেখাও। বাবু হেতাল্লা দি কাফার আল কোরআন পরে তখন নমরুদ একদম নির্বাক হয়ে যায়। তখন চিন্তা করলো যে এই ছেলেকে তো এইভাবে হবে না, তাহলে এক কাজ করা যাক, সমস্ত দেশ থেকে কাঠ সংগ্রহ করা হোক এবং একে আগুনে নিক্ষেপ করা হবে। দিয়ে বিরাট বড় আগুনের কুণ্ডলি বানিয়ে সেই কুণ্ডলিতে ক্রেন দিয়ে দূর থেকে ওপরে ফেলে দিল। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। কইছে আগুন তুই শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যা, এমন ঠান্ডা যেন রক্ত না বাঁধে, ঠিক এইরকম ঠান্ডা হয়ে যা। এই যে আমরা এসিতে বসে আছি, দেখুন এমন ঠান্ডায় যাতে কাউরি ক্ষতিও না হয়, গরমও না লাগে, এইরকম হয়ে যা। যখন দেখলো যে আগুনের মধ্যে তো পড়ছে না, তো নমরুদ বলতেছে আগুন কি হলো, তোমার দহন শক্তি গেল কোথায়? তো আগুনের জবান খুলে নমরুদকে জবাব দিয়েছিল যে আমার দহন ক্ষমতা কতটুকু একবার তুমি ঢুকে দেখো, একবার তুমি ঢুকে দেখো। এই আগুন আমার তোমার সকলের যিনি প্রভু, তুমি যদি একবার আমাকে জ্বালাবার ব্যবস্থা করো, যিনি বিশ্বজগতের প্রতিপালক এবং ইব্রাহিমের প্রতিপালক, তিনি তো আমাকে শান্তিদায়ক ঠান্ডাতে পরিণত হয়ে যেতে বলেছেন। নিরুপায় শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে নমরুদের সাথে যুদ্ধ করে এখানে থাকার দরকার নাই, ফুর্তি হিজরত করো। তাই ইরাক শহর থেকে হিজরত করে চলে গেছিলেন সিরিয়া, চলে গেছিলেন সিরিয়া। এই সিরিয়াতে যাওয়ার পর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ পাক আমাকে একটা সুসন্তান দিন। কিন্তু এই সন্তান পুত্র বা কন্যা এইটা তিনি বলেননি। আখলাকুল আম্বিয়া সন্তান কামনা করেন, কিন্তু পুত্র হবে না কন্যা হবে, এটা বান্দার পক্ষ থেকে বলা উচিত না। রব্বি হাবলি মিনাস সালেহিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন, যার নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তানটি সামান্য কদ্দুর। এই সন্তানটি যখন শিশু অবস্থা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান যে কাবা শরীফ সংস্কার করতে। আমাদের জানা উচিত, জানা থাকা দরকার যে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের ইঙ্গিতে কাবা ঘর নির্মাণ করেছিলেন। তো হযরত আদম আলাইহিস সালাম তার আমল থেকে 600 বছর পর এই পৃথিবীটা গোটাই মূর্তি পূজায় ভর্তি হয়ে গেছিল। তাই সমস্ত মানুষ প্রায় মূর্তি পূজায় ভরপুর হয়ে গেছিল। এই অবস্থায় আরো 600 বছর গেল। 1200 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন এবং বলে দিয়েছিলেন যে তুমি দ্বীনের দাওয়াত দাও, কিন্তু কষ্ট নিও না। এত লোক, কিন্তু তুমি দাওয়াত দিতে থাকো।
950 বছর ধরে হযরতে নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন, মুসলমান হয়েছিল মাত্র 40টা। কইছে আল্লাহ পাক এত দাওয়াত দিলাম 950 বছর ধরে, আর মুসলমান হলো 40টা। তো কইছে আর হবে না, এরা কেউ ইসলাম কবুল করবে না, এটিকে নিয়ে ইসলামের আবাদ করতে হবে। 950 বছর দাওয়াতে 40 জন মুসলমান, মন তো খারাপ হবেই। অত্যাচার নির্যাতনের তো শেষ নাই। তাই আল্লাহ পাকের নবী হযরতে নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, ওয়াকালা নূহ রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কইছে আল্লাহ পাক মুমিন ব্যতীত এই পৃথিবী যেন কাফেরের একটা গোষ্ঠী পোহনা পোক্তা কেউ যেন না থাকে, স্বতন্ত্র করে দাও, দরকার নাই এদের। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন এবং আল্লাহ পাক বলেছিলেন যে নূহ তুমি তাহলে এক কাজ করো, একটা বড় রকমের কিস্তি তৈরি করো, এই কিস্তিতে তোমরা 40 জন এবং পৃথিবীর যত প্রাণী আছে এক জোড়া করে উঠিয়ে নাও, আমি সবকে প্লাবন দিয়ে ধ্বংস করে দেব। ঠিক আল্লাহ পাকের কথা মোতাবেক কিস্তিতে উঠালেন, সবকিছুকে প্লাবনে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল। এইবার পরবর্তী প্রজন্ম হযরতে নূহ আলাইহিস সালামের 3 পুত্র ছিল, হাম, সাম এবং ইয়াফেস। এই 3 পুত্রের দ্বারা সমস্ত জেনারেশন পৃথিবীতে আবাদ হয়। কিন্তু নূহ আলাইহিস সালামের এই প্লাবনের সময় হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্লাবনের পূর্ব পর্যন্ত কাবা ঘরের যে চত্বর এবং গৃহ কাবা শরীফ এটা প্লাবনে ধ্বংস হয়ে মাটি চাপা দিয়ে সব বিনাশ হয়ে গেছিল। তাই কাবা শরীফের অবস্থা তো এরকম। তাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে তিনি এই কাবা শরীফ সংস্কার করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোমার এই হাজেরা স্ত্রী আর হলো ইসমাইল, এই 2 জনকে নির্বাসন দিয়ে আসো কাবার চত্বরের জায়গায়। কিন্তু তখন তো কাবা ছিল না, এটা বন জঙ্গল এবং অরণ্য ছিল। তাই এইখানে নির্বাসন দিয়ে তিনি যখন চলে যাচ্ছেন, হাজেরা জিজ্ঞাসা করেছিল স্বামী আমাকে যে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় নাকি আল্লাহ পাকের হুকুমে? তো বলেছিলেন যে আল্লাহ পাকের হুকুমে। তো স্ত্রী বলেছিল যে তাহলে আপনাকে আর কোনো প্রশ্ন করব না, কারণ কিভাবে বাঁচবো, খাবো কি, থাকবো কোথায়, যিনি আদেশ দিয়েছেন তিনিই ব্যবস্থা করবেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিরিয়া ফিরে যাচ্ছিলেন। ফিরে যাওয়ার পরে বড় একটা টিলায় উঠে তিনি আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমাস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তিনি আল্লাহ পাকের কাছে এই দোয়া করেছিলেন যে আল্লাহ পাক কেউ নেই, সুতরাং তাদের ফল ফলাদি এবং পানির ব্যবস্থা আল্লাহ পাক এবং তাদের মানব সমাজের ব্যবস্থা তুমি কুদরতিভাবে করে দিও এবং তারা যেন নামাজি হতে পারে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে চলে গেছিলেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পুত্র ইসমাইল এবং তার স্ত্রী হাজেরা সাথে দেওয়া 1 মশক পানি আর কিছু খেজুর ছিল, কয়েকদিনেই শেষ। তারপরে খাবারের কিচ্ছুই নাই, না আছে দোকানপাট, না আছে কোনো মানুষজন, না আছে সে এলাকায় কোনো কূপ, কিচ্ছুই নেই, শুধু বন জঙ্গলে ভরা। তাই তিনি নিজের শরীরের দুধটুকুও শুকিয়ে গেল, বাচ্চাকে খাওয়াবার কিছু নাই, বাচ্চার ঠোঁটও শুকিয়ে গেল। তাই চিন্তা করলো যে বসে থেকে তো লাভ নাই, একটু দেখি। তাই নিজের সন্তান ইসমাইলকে একটা নিচু জায়গায় শুয়ে দিল। একবার উঠলো সাফা পর্বতের উপরে, চারদিকে তাকিয়ে দেখে কোথাও পানির সন্ধান মিলে কিনা, কিন্তু পানি পেল না। দেখলো দূরে একটু পানির মতো ভাব লাগে, কিন্তু সেটা পানি না, মরিচিকা। আবার গিয়ে উঠলো মারোয়া পর্বতের উপরে। এইরকম ভাবে মাঝে মধ্যে সন্তানটির দিকে খেয়াল করে না, 2 পর্বতে মনের বিকারে শুধু ছুটাছুটি করতে থাকেন।
কিন্তু পানি পাওয়া গেল না। হযরতে হাজেরা আলাইহিস সালাম তার এই কাজ থেকে আল্লাহ পাকের দরবারে অত্যন্ত ভালো লেগেছে। তাই কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এখনো বুঝতে পারলেন, ওই সাফা পর্বতের পাদদেশে উপরে লাল অক্ষরে ডিজিটালে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এই আয়াত লেখা আছে। এবং যে সমস্ত হাজী সাহেব যারা হজ করতে যান, এখানে 7 বার দৌড়িকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, এবং এটা হজের ওয়াজিব, এটা পালন করতেই হয়। 7ম বারে একটা শব্দ ভেসে আসলো। কিসের শব্দ? চিন্তা করলো যে আমার সন্তানকে না জানি হয়তো কোনো প্রাণী আক্রমণ করেছে। দৌড়িয়ে গিয়ে দেখছেন ছেলে মেয়েরা শুয়ে থাকলে হাত পা লাফালাফি করে, তো পা লাফালাফি করতে গিয়ে একটা প্রস্রবণীয় সৃষ্টি হয়েছে, চারদিকে পানি উথলে উঠেছে। তাড়াহুড়া করে হাজেরা সেটাতে বাঁধ দিলেন, বাঁধ দিয়ে বললেন জম জম, মানে থামো থামো, বাইরে যেও না। তাই এই পানি সেখানে আবদ্ধ হয়ে গেল। হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত হাজেরা আলাইহিস সালাম তিনি এই পানিকে যদি বাঁধ না দিতেন, এই পানি সারা বিশ্বে পৌঁছে যেত। তাই এই পানি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পানি। আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে যত পানি আছে, সমস্ত পানির মধ্যে সিরিয়ালে 1 নম্বর। সমস্ত বিশ্বের বৈজ্ঞানিকেরা এই পানিকে নিয়ে গিয়ে তাদের বিজ্ঞান ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন, এই পানির মধ্যে যে গুণাগুণ আছে পৃথিবীতে তৃতীয় কোনো পানিতে নাই। এই পানিতে তৃষ্ণা নিবারণ হয়, এই পানিতে মানুষের রোগ নিবারণ হয়, এই পানিতে মানুষের শরীরে বিভিন্ন টিস্যুর উন্নতি সাধিত হয়। হাদিস শরীফে আছে মাউ জমজম লেমা সুরেবা বিহি, কেউ যদি ইখলাসের সাথে যে নিয়ত করে পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত পূরণ করে দেবেন, পূরণ করে দিবেন। এবং সারা বিশ্বের মানুষ কত কন্টেনারে করে নিয়ে আসছে আর ওখানে গিয়ে খাইতেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন, এই পানি কোনোদিন শুকাবে না এবং কোনোদিন অভাব হবে না। ওয়াটার লেভেল পৃথিবীর অন্য কোথাও কমে যাক আর বাড়ে যাক, তার সাথে সম্পর্ক নাই। হাদিস শরীফে আছে এই পানি আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসার পরকালে বান্দাকে দান করবেন, এই হাউজে কাউসারের একটা শাখা। যাও, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান এখানে লালিত পালিত হতে থাকলো। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি বছরে 1 বার করে স্ত্রী আর পুত্রকে দেখতে আসতেন। আল কোরআন বলে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বয়স যখন 13-14 হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। পরের দিন 100 উট জবাই করে দিলেন। আবার স্বপ্নে দেখছে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। আবার স্বপ্নে 100, পরের দিন 100 উট জবাই করে দিলেন। তাইলে 10 তারিখ গেল, 11 তারিখ গেল। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে তোমার সবচাইতে প্রিয় বস্তু কুরবানি করো, জবাই করো। আল্লাহ পাকের কাছে তিনি বিনীতভাবে বললেন যে আল্লাহ পাক আমাকে দয়া করে ব্যাখ্যা জানাই দিন। তৃতীয় রাত্রে তিনি স্বপ্নে দেখতেছেন যে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে তিনি জবাই করতেছেন। আল্লাহ পাক তো ইচ্ছা করলে বলে দিতে পারতেন যে ইব্রাহিম তোমার পুত্রকে জবাই করো, এটা বললেন না, স্বপ্ন দেখালেন। ব্যবধানটা কেন? যদি বলতেন যে পুত্রকে জবাই করো, এটা ওহী, জবাই না করে কুরবানি হতো না। জবাই করলে কুরবানি, না করলে কুরবানি হতো না। তাই স্বপ্নে দেখাচ্ছেন যে জবাই করছে। সুতরাং কুরবানির শেষটা কোথায় যাবে এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। যেহেতু আল্লাহ পাক চান না যে ইসমাইল জবাই হোক, তাই স্বপ্ন দেখালেন।
কিন্তু যদি বলে দিতেন যে ইসমাইলকে জবেহ করো, তাইলে জবেহ হয়েই যেতে হতো। কিন্তু আল্লাহ পাক তো তা চাননি। স্বপ্ন দেখালেন। এই স্বপ্নের বিষয়ে আমাদেরকে কিছু মশলা জানতে হয়। না জানলে স্বপ্নের অপব্যাখ্যা করে আজকে মুসলমানেরা সুপথে থাকতে গিয়ে কত বিপথে গমন করে তার শেষ নাই। তাই আমরাও কিন্তু স্বপ্ন দেখি। আমাদেরকে জেনে নিতে হবে স্বপ্ন হলো দুই প্রকার। স্বপ্ন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো রুইয়াল আম্বিয়া, নবীগণের স্বপ্ন, আর একটা হলো রুইয়াল ইনসান, মানুষের স্বপ্ন। প্রত্যেকটা মানুষকে স্বপ্নের এই মাসলা জানা উচিত। রুইয়াল আম্বিয়া, নবীগণের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওহী নাজিল হতো 7 পদ্ধতিতে, খুব ভালো করে বুঝবেন। তার মধ্যে একটা স্বপ্ন হলো রুইয়া সালেহাত। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়া সালেহা। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ওহী নাজিল হয়েছিল এটি সত্য স্বপ্ন আকারে। তাই ওহী নাজিলের 7টি পদ্ধতির একটি পদ্ধতি হলো স্বপ্ন। আর একটি কথা জেনে থাকতে হবে, প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, তারা শয়তানের প্ররোচনা খপ্পর থেকে মুক্ত। কোন শয়তান নবী রাসূলদেরকে প্ররোচনা ধোঁকা দিতে পারে না, পারে না, পারে না। এটা আকীদা। সুতরাং নবী রাসূলদের স্বপ্ন সত্য। তো তিনি যে জবে করতে দেখেছেন, এটি 100 ভাগের 99 ভাগ কার্যকরী করতে হবে না? কয় ভাগ? 100 ভাগই। যেহেতু স্বপ্নে দেখে নিয়েছেন, তাই তিনি এটা কার্যকরী করবেন। কারণ নবী রাসূলদের ওপর কোন শয়তান স্বপ্নে অংশগ্রহণ করতে পারে না। এটি নবী রাসূলদের মশলা। আমাদের মশলাটাও একটু জেনে থাকা দরকার, না তো বিপদগামী হয়ে যাব, আর হয়ে যাচ্ছি, অনেকেই হয়ে গেছি। মানুষের স্বপ্ন হলো 3 প্রকার, ভালো করে জানবে। মানুষের স্বপ্ন 3 প্রকার। এক প্রকার স্বপ্ন হলো রুইয়ায়ে হালি, অর্থাৎ মানুষ দিনের বেলায় যে কাজ কারবার করে হুবহু এটাই দেখে। কোনো মানুষ যদি মনোহারীর দোকানদারি করে, স্বপ্ন দেখলো যে হ্যাঁ দোকানে 3 জনের কাছে 3টা মাল সে বিক্রি করেছে, ওই স্বপ্ন। যে যে কাজ করে, মাস্টারি করে তো ক্লাসে গিয়ে তিনি ছাত্রকে পড়াচ্ছেন, যে যে পেশায় নিয়োজিত, ওই পেশার যদি স্বপ্ন দেখে তাহলে এটা হলো রুইয়া হালি। 2 নম্বর, একটা হলো রুইয়া শয়তানি, একটা হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। কেমনে বুঝবেন? আমরা কেমনে বুঝবো? যদি স্বপ্নের মধ্যে কাউকে ভয় দেখার মতো স্বপ্ন দেখা হয়, কোনো আয়নাতে তাড়ছে ছাড়ে, কিংবা মনে করেন যে কোনো গর্তে আপনি পড়ে যাচ্ছেন, কোনো সর্প আপনাকে দংশন করে ফেললো, এইরকম ভয় দেখানোর মতো যদি কেউ স্বপ্ন দেখে, জানবেন যে এটা শয়তানের স্বপ্ন। আর একটি শয়তানি স্বপ্নের মধ্যে আপনি যদি স্বপ্নে দেখেন যে এমন একটা নির্দেশনা আছে, যে নির্দেশনা আপনাকে বিপদগামী করে দিচ্ছে। যেমন আপনি স্বপ্নে দেখছেন যে একটা মূর্তিকে সামনে দিয়ে আপনি ওকে চুম্বন দিচ্ছেন আর সিজদা করছেন। আপনি মুসলমান হিসেবে জেনে নেবেন যে এই স্বপ্ন শরীয়ত অনুমোদিত নয়, এটা বিপদগামী করার স্বপ্ন। জানবেন এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে এসেছে। সুতরাং কোনো মানুষকে ভয় বা ত্রাস সৃষ্টি করার জন্য যদি স্বপ্ন হয়, অথবা বিপদগামী করে দেওয়ার নির্দেশনায় যদি কোনো স্বপ্ন হয়, নিশ্চিত জানবেন এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। নাম্বার 3, যেটা রহমানি স্বপ্ন, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই স্বপ্ন দেখানো হয়, এই স্বপ্ন বান্দাকে সতর্ক করে দেওয়ার জন্য অথবা বান্দার সুসংবাদের জন্য। আপনি স্বপ্ন দেখছেন যে ঢাকা রওনা করবেন ট্রেনে,
স্বপ্নে আপনি দেখছেন যে রওনা করেছেন ট্রেনটি লাইনচ্যুত হয়ে এক বিপদের সম্মুখীন। আপনি ওই ট্রেনে রওনা না করে একদিন অপেক্ষা করে রওনা করুন। খোঁজ নিয়ে দেখলেন যে সত্যি ট্রেনটি দুর্ঘটনায় কবলিত, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে সতর্ক করার জন্যই এ স্বপ্ন দেখিয়েছেন, সুসংবাদের জন্য। আপনি কোনো স্বপ্ন দেখলেন যে আপনার কন্যা সন্তান হবে, পুত্র সন্তান হলে তো আপনি খুবই খুশি, মিষ্টি দোকানে মিষ্টি থাকে না। আর কন্যা সন্তান হলে তো সব বেজার, কেহই মিষ্টি দোকানে মিষ্টি কিনতে যাবে না। কিন্তু আপনি মনে রাখুন, পুত্র সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক, আল্লাহ পাকের এই নিয়ামতে আপনি যদি খুশি প্রকাশ করেন আপনি মোমেন। আর 100 ভাগের 1 ভাগ পুত্র সন্তানে যদি বেশি খুশি হন আর কন্যা সন্তানে যদি খুশি না হন, জানবেন সেই পরিমাণ মুনাফিকি আপনার অন্তরে আছে। সুতরাং স্বপ্নে দেখলেন যে আপনার কন্যা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। আর সত্যি সত্যি দেখলেন যে 2 মাস পরে আপনার কন্যা সন্তান গ্রহণ করেছে, এটা আপনার জন্য একটা সুসংবাদ। সুতরাং কোনো মুমিন মানুষ যদি দেখেন স্বপ্নে যে কোনো ধরনের সতর্কতা স্বরূপ অথবা কোনো সুসংবাদ স্বরূপ যদি কোনো স্বপ্ন থাকে, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ভালো স্বপ্ন। স্বপ্নের এই 3টি প্রকার, কিন্তু স্বপ্নের মশলা 2টা, এটা জেনে থাকতে হবে। কি মশলা? 1 নম্বর মশলা হলো স্বপ্ন দেখার পর এটা কাউকে বলতে হবে না, এটা 1 নম্বর মশলা। কারণ কি, ভালো যদি হয় তাহলে তো ভালোই, আর যদি কোনো মন্দ হয় আর কাউরি কাছে যদি এটা গল্প করে দেন, আল্লাহ পাকের ইচ্ছা হলে আপনাকে স্বপ্ন দেখিয়েছেন যেটা একটা কুফল আছে, আল্লাহ পাক ইচ্ছা করলে ওইটা আপনার আমলনামা থেকে দূরে সরিয়ে দিতে পারতেন। কিন্তু আপনি যে শখ করে অন্যকে বলে ফেলেছেন, তাই আল্লাহ পাক ভাবেন যে এই বান্দার কুফলের একটা স্বপ্ন, সে এইটাকে সংরক্ষণ করতে পারলো না, শখ করে অন্যের কাছে বলে ফেলেছে, তার মানে এই ক্ষতিটা সে চায়। তো লে বান্দা, আমি তোকে দিতাম কি দিতাম না, অন্যকে বলে দেওয়ার কারণে এটা দিয়েই দিলাম, মজাটা বুঝ। কি বলেন? তাই স্বপ্নের 1 নম্বর মশলা, এটা কাউকে বলতে হবে না। 2 নম্বর একটা মশলা আছে। এখন স্বপ্ন আপনি সাধারণ মানুষ হিসাবে জানেন না যে স্বপ্নটার ব্যাখ্যা কি। যদি আপনি ব্যাখ্যাটা জানতে পারতেন তাহলে নিঃসন্দেহে আপনি সতর্কতা অবলম্বন করতে পারতেন। তাই কোনো মুহাক্কিক যারা স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ এমন আলেমদেরকে যদি বলেন কোনো কুফল নাই, আল্লাহ পাক মনে করবেন যে না, এটা শখের বশবর্তী হয়ে বলেননি, বরং আমার পক্ষ থেকে যে অস্পষ্ট একটা নিদর্শন বহন করছে আমার বান্দা জানে না, তাই একজন আলেমের কাছে জানতে গেছে। আর কোরআনুল কারিমেও আছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা কোনো বিষয়ে যদি না জানো, যাদের কাছ থেকে তোমরা জানতে পারবে, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। তাই স্বপ্নের বিষয়ে 2টা মশলা প্রকার হলো বান্দার স্বপ্ন 3 প্রকার। কিন্তু বর্তমানে এই স্বপ্নের বিষয়গুলোকে কিছু কিছু এই বাংলাদেশের জমিনে কিছু ভণ্ড পীর আছে, আর যারা নিজেদের কিছু সুনাম সুখ্যাতি ছড়াবার জন্য কিছু একটা স্বপ্নে দেখলে মনে করে এটা শরীয়তের বিরাট দলিল, কোরআন এবং হাদিস তার পক্ষে থাকা না থাকে। এরকম অনেক মুরিদকেই বলতে শুনতে পাওয়া যায়, আমাদের পীর সাহেব অমুক স্বপ্ন দেখেছেন, এই কথা বলেছেন। আদৌ দেখা যায় যে কোরআন এবং হাদিসের সাথে তার মিলেই খুঁজে পাওয়া যায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমাদের এই স্বপ্ন বুঝার তৌফিক দান করুন। আগামী জুমায় এই সংক্ষিপ্ত ইতিহাসের বিষয় বাদ দিয়ে আমরা শিক্ষা, কুরবানির শিক্ষা এবং কুরবানির ফজিলত এবং মাসলা মাসাইল প্রসঙ্গে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।